কারো নেই বাবা, আবার কারো মা। তাদের মধ্যে অনেকেই আছে যাদের বাবা মা কেউ নেই, কিন্তু তাতে কোনো দুঃখ নেই তাদের মনে। বরং পড়াশোনা থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার যাবতীয় সামগ্রী পাচ্ছে এই খুদেরা। আর সবটাই হচ্ছে দাদুর দৌলাতে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনাথ শিশুদের খুঁজে বার করে এক ছাতার তলায় আশ্রয় দিয়েছেন দাদু। নিজের গাটের টাকা খরচ করে মালদহের প্রত্যন্ত গ্রামে তৈরি করেছেন শান্তিকুঞ্জ আশ্রম। এই আশ্রমে এখন 40 জন খুদে থাকছে যাদের কেউ নেই। এই আশ্রমে খুদেদের রেখে স্কুলে পড়াশোনা করাচ্ছেন দাদু। পাশাপাশি আশ্রমের খুদেরা প্রতিদিন আশ্রমের সৌন্দর্যায়ন থেকে দেখভাল নিজেরাই করছে। মালদহ শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেবাশিস চক্রবর্তী গত প্রায় 1.5 বছর আগে এই আশ্রম তৈরি করেছেন। মালদহের হবিবপুর ব্লকের বানপুর গ্রামে রয়েছে এই শান্তিকুঞ্জ আশ্রম। নিজের প্রচেষ্টায় তিনি তৈরি করেছিলেন এই আশ্রম। এখনও অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অনেকেই এখন এই আশ্রমে বিভিন্ন সামগ্রী দান করছেন। এখন সার্বিক প্রচেষ্টায় চলছে এই আশ্রমটি। একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়মিত এখানে থেকে আশ্রমিকদের পড়াশোনা করান। পাশাপাশি তাদের নাচ গান সহ বিভিন্ন শরীরচর্চা করানো হয়। প্রতিটি শিশু স্থানীয় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। আশ্রমে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে অনাথ এই শিশুগুলি। বহু গুণী জ্ঞানী ব্যক্তির মাঝে মধ্যেই এই আশ্রমে আসছেন, শিশুদের সঠিক পথে পরিচালনার দিশা দেখাচ্ছেন। এছাড়াও আগামীতে যেন শিশুগুলি সঠিক পথে এগোয় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন দাদু ওরফে দেবাশিস চক্রবর্তী ও তার সহযোগীরা। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।